আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আজকে শুরু করছি আমাদের আরেকটি হালাকা। আজকের হালাকার বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে গীবত এবং চগলখুরি। সুবহানাল্লাহ, আমরা কম বেশি সবাই এই উম, পাপটার মধ্যে আর কি নিমজ্জিত। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন এই হালাকাটা আমার জন্য নাম্বার ওয়ান রিমাইন্ডার এবং আমাদের সবার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল যেন এই ভয়াবহ বিধ্বংসী একটা পাপ থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং এই হালাকার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাকে আগামী 1 ঘন্টা তার কাছে পছন্দনীয় হয় এমন কিছু কথা বলার তৌফিক দেন, এবং এর মাধ্যমে যেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, এবং এই গীবতের এই পাপ থেকে যেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গীবত শব্দটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। গীবত একটা আরবি শব্দ, যেটার আম, মাদ্দা হচ্ছে গইন, ইয়া, বা। হ্যাঁ, তো গইনে যখন মানে ফাথা দিয়ে পড়ি গয়ব, তখন আমরা জানি এটার মানে হচ্ছে অনুপস্থিত থাকা, লুকিয়ে যাওয়া, এরকম। গয়ব আমরা বলি যে গয়বের খবর মানে হচ্ছে অজানা জিনিস। আর গয়নের নিচে যখন কাসরা দিয়ে পড়া হয় গিবা, গিবার অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, হ্যাঁ, কুৎসা রটানো। তো এটা হচ্ছে গীবতের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। আরবিতে প্রত্যেকটা শব্দেরই একটা শাব্দিক অর্থ থাকে, আবিধানিক অর্থ থাকে, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ থাকে। তো গীবতের পারিভাষিক অর্থ যেটা, সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করেছেন যে তোমরা কি জানো গীবত কি? তো সাহাবীগণ বললেন যে এটা সাহাবীদের মানে আদব ছিল, যে তারা যে কোনো কিছু উত্তর জানলেও তারা বলতেন যে ওয়াল্লাহু ওয়া রাসূলু আলামু, মানে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তখন সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, মানে আমি যে কথা, আমার ভাইয়ের যে দোষটা নিয়ে আমি কথা বলছি, সেটা যদি সত্যি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে তাহলে কি সেটা গীবত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার যেই দোষ ত্রুটি সম্পর্কে কথা বলছো সেটা যদি তার মধ্যে থাকে, তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তুমি তার মধ্যে নাই এমন কোনো অপবাদ তুমি তাকে দাও, মানে এমন কোনো কথা তার সম্পর্কে বলো, তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। তার মানে ওইটা হয়ে যায় আরো বড় অপরাধ, সেটা হয়ে যায় বুহতান বলা হয় সেটাকে, সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। তার মানে কারো সম্পর্কে, কারো অনুপস্থিতিতে কোনো থার্ড পার্সন সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা তার মধ্যে সত্যি আছে, এইটা হচ্ছে গীবত। আর যদি তার মধ্যে সেই জিনিসটা না থাকে, তাহলে সেই জিনিসটা হয়ে যায় বুহতান। হ্যাঁ, তার মানে সেই জিনিসটা হয়ে যায় অপরাধ, সেটা তার বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়ে যায়। উম, আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। হয়নি মনে হয়। উম, আচ্ছা, ইমাম মহিউদ্দিন নববী রহমাহুল্লাহ বলেন যে গীবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, যেটা সে অপছন্দ করে। হ্যাঁ, তো সেই দোষ ত্রুটি সম্পর্কে মানে কি কি নিয়ে দোষ ত্রুটি হতে পারে? একটা হতে পারে তার মানসিকতা, আকৃতি, চরিত্র, তার মানে ফ্যামিলি, তার চাকরি বাকরি, সবকিছু নিয়ে, যে কোনো কিছু নিয়ে কথা বলাটাই কিন্তু আসলে গীবতের অন্তর্ভুক্ত হয়ে যায়।
গীবতের কিছু পরিভাষা যদি আমরা দেখি, যে হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন যে গীবতের তিনটা ধরন রয়েছে। একটা হচ্ছে, যেটা হচ্ছে মানে আল্লাহর কিতাব কোরআন থেকে আমরা পাই গীবতের তিনটা ধরন। একটা হচ্ছে গীবত, যেটা হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো দোষ ত্রুটি বলা যেটা আসলেই তার মধ্যে আছে। দুই নম্বর হচ্ছে ইফক। ইফক মানে হচ্ছে মিথ্যা রটনা, যে তোমার কাছে কারো দোষ ত্রুটির ব্যাপারে কোনো একটা নিউজ আসলো, সেটা বলে বেড়ানো, যাচাই বাছাই না করে সেটা অন্যকে বলে দেওয়া, এইটাকে বলা হয় ইফক। যেটা আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের যে ঘটনা, সূরা নূরে যে বর্ণনাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেটা ছিল ইফক। কারো ব্যাপারে কোনো কিছু একটা শুনলাম, কিন্তু এটা কিন্তু আজকালকার খুব হয়, স্পেশালি যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি করি, একটা নিউজ আসে, আমরা যাচাই বাছাই না করে কিন্তু শেয়ার করে দিই, এভাবে কিন্তু ইফকের মধ্যে আমরা পড়ে যাই, আল্লাহ আমাদের মাফ করুক। আরেকটা হচ্ছে বুহতান। বুহতান হচ্ছে যে মানে যেটা আমরা একটু আগে বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যেটা আসলে তার মধ্যে নাই, মানে কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে গীবত, ইফক আর বুহতান। এছাড়াও আহ, হাদিসে আরো কিছু বর্ণনা এসেছে, এবং যেমন নামিমা। নামিমা হচ্ছে যেটাকে বলা হয় চগলখুরি। গীবত এবং চগলখুরির মধ্যে কিন্তু পার্থক্য আছে। চগলখুরি হচ্ছে যে পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য ইচ্ছাকৃতভাবে একজনের কথা আরেকজনকে বলা। হ্যাঁ, তার মানে চগলখুরির মধ্যে হচ্ছে গীবত, একজন যখন আরেকজনের গীবত করে, হয়তো তার মধ্যে আরেকজনের ক্ষতি করা বা পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যটা হয়তো থাকে না, কিন্তু চগলখুরির সংজ্ঞাটাই হচ্ছে যে চগলখুর হচ্ছে তারা যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বিবাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে, মানে দুইজনের মধ্যে ঝামেলা পাকানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলা, এটা হচ্ছে চগলখুরি, যাকে আরবিতে বলা হয় নামিমা। আরেকটা আছে যে হুমাজা লুমাজা, যেটা আমরা পবিত্র কোরআনের সূরা হুমাজাতে পাই, এই দুইটা পরিভাষা, যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা। তো হুমাজা হচ্ছে যারা সামনে নিন্দা করে, যারা মানুষের মুখের উপরে এসে নিন্দা করে, তাদেরকে বলা হয় হুমাজা। আর লুমাজা হচ্ছে যারা মানুষের পিছনে নিন্দা করে, পিছনে গীবত করে। হ্যাঁ, তো এই দুই মানে সামনে নিন্দাকারী এবং পিছনে নিন্দাকারী দুইজনের জন্য কিন্তু আল্লাহ বলেছেন ওয়াইল। ওয়াইল মানে হচ্ছে, ওয়াইলের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে অভিশাপ, যে মানে ধ্বংস হোক তারা। আরেকটা মানে হচ্ছে যে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের একটা গর্ত। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে সামনে নিন্দাকারী এবং পিছনে নিন্দাকারী দুইজনের জন্য কিন্তু রয়েছে জাহান্নাম। এখন আমরা আসি যে গীবতের মাধ্যম কি, মানে আমরা কি কি উপায়ে মানুষের গীবত করে থাকি। প্রথমটাই হচ্ছে গীবতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের জিহ্বা। তার মানে জবানের মাধ্যমে যে গীবতটা করা হয়, সেটা হচ্ছে মানে জিহ্বাটা হচ্ছে উম, গীবত করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষ কথাবার্তার মাধ্যমে সবচেয়ে বেশি গীবত করে। জবানের যে হেফাজত, জবানের হেফাজত সংক্রান্ত আমাদের লাস্ট হালাকাটা ছিলই হচ্ছে জবানের হেফাজত নিয়ে, এবং ওখানে আমরা অনেকগুলো হাদিস দেখে এসেছিলাম। একটা হাদিস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যে ব্যক্তি তার দুই পা এবং দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুখ, এই জিহ্বাটা এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। হ্যাঁ, তারপর যে হাদিসটা নিয়ে আমাদের হালাকা শুরু হয়েছিল যে গত দিনের, যে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। তার মানে দেখেন, আমি যদি গীবত করে ফেলি, গীবত করে আমি যদি বান্দার হক নষ্ট করি, তার মানে এটা একটা প্রমাণ হচ্ছে আমি আসলে আল্লাহ এবং পরকালকে আসলে বিশ্বাস করি না। কারণ হাদিসটা বলাই হচ্ছে যদি কেউ আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, সে চুপ থাকবে অথবা সে উত্তম কথা বলবে। তো এটা গেল ফার্স্ট, এটা গেল জিহ্বার মাধ্যমে গীবত। তারপরে আরেকটা হচ্ছে অন্তরের গীবত। অন্তরের গীবতটা কি? কারো সম্পর্কে কুধারণা করা, হিংসা করা, অহংকার, এবং কেউ গীবত করলে সেটা অন্তরে মেনে নেওয়া। ধরেন আপনার সামনে কেউ গীবত করে যাচ্ছে কারো সম্পর্কে, আপনি মনে মনে সেটা অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ আসলে এটা হতে পারে, এটাতে কিন্তু আপনিও অন্তরের গীবতে জড়িয়ে পড়লেন। ইবনে হাজার হায়তামি রাহিমাহুল্লাহ বলেন যে অন্তরের গীবত হচ্ছে কারো ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা। এই যে একজন সম্পর্কে আরেকজনের মানে কোনো প্রমাণ ছাড়া সন্দেহ বা অন্য কোনো কিছুর ভিত্তিতে কারো সম্পর্কে আমরা যখন অহেতুক খারাপ ধারণা করি, এই জিনিসটা কিন্তু ইসলামী শরীয়তে হারাম। হারাম, কারো সম্পর্কে খারাপ ধারণা করা হারাম।
সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ এমন কিছু ধারণা রয়েছে, নিশ্চয়ই এমন কিছু ধারণা রয়েছে যা হচ্ছে গুনাহ। ইন্না বা'দা যান্নি ইসম, ইসম মানে হচ্ছে গুনাহ, ধারণা করাটা গুনাহ। সো আমরা কারো সম্বন্ধে না জেনে শুধু শুধু খারাপ ধারণা করা থেকে বিরত থাকবে। এটা হচ্ছে অন্তরের গীবত। তারপরে আরেকটা হচ্ছে যে শারীরিক অভিনয়ের মাধ্যমে গীবত করা। হ্যাঁ, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির মানে হয়তো তার শারীরিক কোনো ত্রুটি আছে, হয়তো বা সে তার হাঁটার মধ্যে মানে কোনো ত্রুটি আছে, তখন কেউ যদি ওইটা অভিনয়ের মাধ্যমে দেখায়, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে অন্য ব্যক্তির কোনো দর্শনীয় অবস্থা বোঝাতে যদি মানে ইউজ করে, তাহলে সেটা হচ্ছে শারীরিক অভিনয়ের মাধ্যমে গীবত হয়ে যায়। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আছে যে তিনি বলেন যে একদিন আমি এক ব্যক্তিকে অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মানে এটা তিনি এত অপছন্দ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে যদি এত এত সম্পদও দেওয়া হতো, তারপরে আমি কারো অনুকরণ করা পছন্দ করতাম না। তার মানে দেখেন, এখানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন যে এই যে কাজটা করা হলো অঙ্গভঙ্গির মাধ্যমে আরেকজনের নকল করা হলো, এটাও কিন্তু একটা মানে শারীরিক অভিনয়ের মাধ্যমে এটা কিন্তু গীবতের পর্যায়ে পড়ে যায়। তারপর হচ্ছে ইশারা ইঙ্গিতে গীবত করা। কখনো কখনো আমরা কি করি, চোখ মুখ মানে হয়তো মুখে বলি না, কিন্তু চোখ দিয়ে ইশারা করে, হাত দিয়ে, তারপরে মাথার মানে বিভিন্ন ইশারার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় গীবত করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে তিনি বলেন যে একজন খাটো মহিলা একবার আমাদের ঘরে প্রবেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। তো আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এভাবে ইশারা করে বললাম যে সে তো বেটে মহিলা, মানে উনি জাস্ট হাত দিয়ে ইশারা করে বোঝালেন যে খাটো একজন মহিলা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো তার গীবত করে ফেললে। আরেকটা বর্ণনায় আসে যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে যে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বললেন যে মানে তিনি এরকম মানে আরেকটা হাদিসে বর্ণনা এসেছে যে সাফিয়ার এরকম খাটো হওয়াটা কি আপনি অপছন্দ করেন না, এই টাইপের একটা কথা তিনি বলে ফেলেন। তখন দেখেন, উনি জাস্ট এতটুকু বললেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাটো প্রকৃতির, উনি যে একটু খাটো প্রকৃতির, এইটা উনি জাস্ট বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন, তুমি এমন একটা কথা বলেছো, যদি সেটা সমুদ্রে মিশিয়ে দেওয়া হয় সমুদ্রের পানির রং পাল্টে যাবে। মানে এই জাস্ট এতটুকু কথা যে তিনি একটু খাটো প্রকৃতির, এই কথাটা যদি সমুদ্রে মানে এই কথাটাই এত ভয়াবহ এটার পরিণতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কথাটাকে সমুদ্রের পানির মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয়, পুরা সমুদ্রের পানিটাই দূষিত হয়ে যাবে। তাহলে আমরা চিন্তা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা তো আমাদের এই জবান দিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত দিয়ে মানুষ সম্পর্কে কত ধরনের কত টাইপের কথাবার্তা বলে ফেলি। এবং এই যে সংকেতের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, চোখ টিপাটিপি, ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা যে আরেকজনকে হেয় করে ফেলি, এটাকে অনেক সময় আসলে আমরা কিছুই মনে করি না, কিন্তু এটা কিন্তু ভয়াবহ অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর এটা হচ্ছে লেখার মাধ্যমে গীবত। মানুষের যে মানে মনের ভাব যে আমরা প্রকাশ করি, সেটা কিন্তু একটা অন্যতম একটা মাধ্যম হচ্ছে লেখা। হ্যাঁ, তো লেখার মাধ্যমেও কিন্তু অনেক সময় আমরা গীবত করে ফেলি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন যে লেখার মাধ্যমেও গীবত হয়, কেননা কলম দুই ভাষার একটি, মানে একটা হচ্ছে মুখের ভাষা, আরেকটা হচ্ছে কলমের ভাষা। সে কারণে গীবত শুধু মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ না। তো লেখার মাধ্যমেও যদি কেউ কারো দোষ বর্ণনা করে থাকে, সেটাও কিন্তু হয়ে যায় লেখার মাধ্যমে গীবত। হ্যাঁ, এবং লেখার মাধ্যমে যে গীবত করা হয় সেটার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে, কারণ লিখিত বস্তু কিন্তু এটার স্থায়িত্ব বেশি। সো এই যে আমরা অনেক সময় অনেক কমেন্ট করে ফেলি বা ভাবি যে না, মুখে মুখে তো কিছু বলছি না, কিন্তু একজনের সাথে আরেকজন মেসেজে যে মানে একজন আরেকজনকে নিয়ে গীবত করছি, এগুলো কিন্তু সব সাক্ষী হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি লেখার মাধ্যমে গীবত করে ফেলছি। আরেকটা হচ্ছে কানের মাধ্যমে গীবত। কানের মাধ্যমে গীবতটা কি, যে
শুধুমাত্র আরেকজনের দোষ বলে বেড়ানোটা, মানে আমি মুখ দিয়ে বললাম বা হাত দিয়ে দেখালাম, ইশারা করলাম, লিখলাম, সেটাই শুধু গীবত না। আরেকজনের দোষ শুনে সেটা প্রতিবাদ না করাটাও এক ধরনের গীবত। গীবত করা যেমন হারাম, গীবত শোনাটাও হারাম। হ্যাঁ। সো মানে গীবতকারী এবং গীবত শ্রবণকারী দুইজনে কিন্তু সমান অপরাধে অপরাধী। কারণ একজন মুমিনের উচিত হচ্ছে তার কানের হেফাজত করা। কারণ এটা কিন্তু সূরা বনি ইসরাইলের 36 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে কান, চোখ এবং অন্তর প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তো আমরা যখন কোথাও মানে শুনবো যে গীবত হচ্ছে, সেখান থেকে আমরা যদি চুপ করে বসে বসে গীবত শুনি, সেটাও কিন্তু হারাম। মানে আমার জন্য কিন্তু সেখানেও পাপ লেখা হয়ে যাবে যে আমি চুপচাপ বসে বসে প্রতিবাদ না করে গীবত শুনছি। তো আমার সামনে যদি কেউ গীবত করে ফেলে, হ্যাঁ, তখন একজন মুসলিমের সামনে যদি অন্য কেউ গীবত করে ফেলে, তখন কি করতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে, যদি ক্ষমতা থাকে সাথে সাথে বাধা দিতে হবে, সাথে সাথে বাধা দিতে হবে জবান দিয়ে। তারপর হচ্ছে যে গীবত মানে যার সম্পর্কে গীবত করা হচ্ছে সেই ব্যক্তির প্রশংসা করতে হবে, হ্যাঁ, যাতে গীবতকারী তার কথা বন্ধ করতে বাধ্য হয়। আরেকটা হচ্ছে, যদি মুখ দিয়ে সেখানে কথা ঠেকানো সম্ভব না হয়, তাহলে হচ্ছে সেই মজলিস ত্যাগ করতে হবে। মানে এটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে, যে তুমি মানে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করো, না পারলে মুখ দিয়ে ঠেকানোর চেষ্টা করো, মুখ দিয়ে ঠেকানোর চেষ্টা করতে না পারলে অ্যাটলিস্ট অন্তরে সেই জিনিসটা ঘৃণা করো। তো আমি যদি এমন একটা মজলিসে যাই যেখানে গীবত হচ্ছে, আমি ঠেকাতেও পারছি না, কিছুই করতে পারছি না, আমি শুনতে বাধ্য, তখন কি করতে হবে? সেখান থেকে উঠে চলে আসতে হবে। আর সেখান থেকে উঠেও যদি চলে আসাও যদি কোনো কারণে সম্ভব না হয়, তখন স্কলাররা বলেছেন যে আপনি তখন মনে মনে জিকির করতে থাকেন, মনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে থাকেন, যেন ওই গীবত আপনার কানে না আসে। তার মানে হচ্ছে আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে গীবত না শোনার। বলা তো অবশ্যই না, গীবত শোনা থেকেও আমাকে মানে গীবত শোনাটাও প্রতিহত করতে হবে। আচ্ছা, নর্মালি মানুষ কি কি নিয়ে গীবত করে? মানে গীবতের ধরন যদি বলি, তাহলে ফার্স্ট হচ্ছে শারীরিক গঠন। হ্যাঁ, যেমন অনেক সময় আমরা তাচ্ছিল্য করে বলে ফেলি কানা, ল্যাংড়া, তারপরে কি বলে ধলা, ঠোঁট মোটা, নাক বোচা, কত কথা আমরা বলে ফেলি। এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানুষের শারীরিক গঠন কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজালের দেওয়া। আল্লাহ তাকে যেরকম, তাকে যদি কোনো অন্য কোনো ব্যক্তিকে যদি একটা দোষ দিয়ে তৈরি করেন, হ্যাঁ, তো মনে রাখতে হবে এই জিনিসটা চাইলে কিন্তু আল্লাহ আমাকেও দিতে পারতেন। এবং আমি যে ওই ব্যক্তির শারীরিক দোষ ত্রুটি বর্ণনা করছি, এটা কিন্তু আমি আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কথা বলছি। তো এই ধরনের কথা বলার থেকে যেন আমরা সাবধান হই। তারপর হচ্ছে চারিত্রিক আচার আচরণের গীবত, যে আম, কাউকে বদমেজাজি বলা, কাউকে কাপুরুষ বলা, নির্লজ্জ, দুশ্চরিত্র, স্বেচ্ছাচারী, মানে চারিত্রিক যত আচার আচরণ সেগুলা নিয়ে কথা বলাটাও গীবত। কারণ আমরা জানি যে সমাজ মানে একজনের অভ্যাস আরেকজনের কাছে বদ অভ্যাস মনে হয়। হ্যাঁ, বলে যে মানে কোনো দেশের বুলি আর কোনো দেশে সেটা হচ্ছে গালি। তো একজন হয়তো একটা রুচিতে, একটা অভ্যাসে মানে অভ্যস্ত, যেটা অন্যদের কাছে দৃষ্টিকটু মনে হতেই পারে, কিন্তু তার মানে কিন্তু এইটা না যে তার একটা অভ্যাস আমার কাছে মানে আমার চোখে সেটা খারাপ লাগছে, তার মানে এই অধিকার কিন্তু আল্লাহ আমাকে দেন নাই যে আমি সেই ব্যক্তির গীবত করব। আরেকটা হচ্ছে বংশ, বংশ নিয়ে সমালোচনা করা। এটা আমাদের মধ্যে খুব দেখা যায় যে শুধু বংশ তো না, আমরা আমাদের বাংলাদেশে আছে যে ওই অঞ্চলের লোক খারাপ, ওই দেশের মানে ছেলে বিয়ে করাতে ওই এলাকায় যাব না, ওই দেশের লোক এরকম, এই দেশে, এই যে মানে কাউকে বংশ নিয়ে সমালোচনা করা, কাউকে মানে অঞ্চল ভিত্তিক একটা সমালোচনা করা, এটা কিন্তু টোটালি নিষিদ্ধ। হ্যাঁ, তো অমুক বংশের ব্যক্তি ভালো না, অমুক গোষ্ঠীর লোক খারাপ, ওই অঞ্চলের লোক খারাপ, এটা কিন্তু আমি কি করছি? সার্বিকভাবে তাদের গীবত করছি। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন নর নারীকে এমন ব্যাপারে কষ্ট দেয় যে ব্যাপারে তারা দোষী নয়, হ্যাঁ, তাহলে তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপ অর্জন করলো। তাহলে দেখেন, একজন এক অঞ্চল থেকে মানে এক অঞ্চলে তার জন্ম, এটা তো তার দোষ না, কিন্তু আমি ওই অঞ্চলের মানুষই খারাপ এই বলে, এই যে তারকে একটা মানে ওই এলাকায় জন্ম নেওয়ার ব্যাপারে যে তাকে দোষী সাব্যস্ত করে ফেললাম, তার বিরুদ্ধে আমি এটা মিথ্যা অপবাদ দিলাম। এবং আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে এর মাধ্যমে
কি করলো? স্পষ্ট পাপ অর্জন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে খুতবায় একটা অংশে বলেছিলেন যে, হে লোক সকল, আল্লাহ তাআলা জাহেলি যুগের সব গর্ব এবং অহংকার দূর করে দিয়েছেন। এখন মানুষ দুই প্রকার, এক হচ্ছে সৎ পরহেজগার, তারা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। আরেক প্রকার হচ্ছে অপরাধী হতভাগা, যারা হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত। সব মানুষ আদম থেকে সৃষ্টি। আদমকে আল্লাহ মাটি থেকে বানিয়েছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে, সূরা হুজুরাতে বলেছেন যে, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একই নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বংশে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরিচিতি লাভ করতে পারো। তো ইসলামে কিন্তু সবাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। কেউ কারো উপর কিন্তু মানে এখানে কোনো মানে আরবের উপরে নন আরবের, তারপরে সাদার উপরে কালোর, এদের কারো কোনো ভেদাভেদ কিন্তু আল্লাহর চোখে নাই। আল্লাহ আযজা ওয়া জাল সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে, আল্লাহর কাছে মর্যাদাবান কে, যে হচ্ছে তাকওয়ার দিক থেকে সবচেয়ে বেশি, যার তাকওয়া সবচেয়ে বেশি সে হচ্ছে আল্লাহর চোখে মর্যাদাবান। সো কে কোন বংশে, সৈয়দ বংশ থেকে আসলো না কোন বংশ থেকে আসলো, এটা কিন্তু আল্লাহর চোখে কোনো বড় ব্যাপার না। সো বংশ নিয়েও আমরা কারো সমালোচনা করব না। আমরা জানি যে ইসলামের যে প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একজন মানে হাবশী একজন ক্রীতদাস ছিলেন। তাহলে দেখেন, উনি অনারব ছিলেন, উনি মানে হাবাসার ছিলেন, উনি কালো ছিলেন, হ্যাঁ ব্ল্যাক ছিলেন, এবং উনি ছিলেন ক্রীতদাস। এই যে মানে এতগুলা ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও আরবের মুসলিমরা, যারা প্রকৃত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকতেন ইয়া সাইয়্যিদি, মানে হচ্ছে সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, হে আমাদের সর্দার বলে। এটাই হচ্ছে ইসলাম। যে কে কালো, কে হচ্ছে কোন দেশ থেকে আসলো, এটা দেখে না। ইসলাম দেখে হচ্ছে আমরা মুসলিম, একে অপরের ভাই, আমরা সবাই হচ্ছি সমান। তারপর হচ্ছে কারো পোশাক নিয়ে সমালোচনা করা, পোশাক পরিচ্ছদের গীবত। প্রত্যেকে কিন্তু নিজ নিজ সাধ্য অনুযায়ী, রুচি অনুযায়ী পোশাক পরিধান করে। তো কারো পোশাক, কারো রুচি হয়তো আরেকজনের কাছে কুরুচিকর মনে হতেই পারে। তার মানে এটা না যে আমি তার পোশাক নিয়ে সমালোচনা করব। অনেকেই পোশাক নিয়ে অনেক খোঁটা দেয় যে, তুমি তো এই ড্রেসটা না ওই পার্টিতে পরলা, এই ধরনের কথাও কিন্তু আমরা সমাজে আনফরচুনেটলি শুনি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। পোশাক নিয়ে খোঁটা দিয়ে মানুষের মনে কষ্ট দেওয়া, এটাও কিন্তু গীবতের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, গীবতের কিছু প্রকারভেদ আছে, মানে কিছু গীবত আছে যেটা টোটালি হারাম, কিছু গীবত আছে যেটা গীবত মানে সমালোচনা, যেটা হচ্ছে ওয়াজিব, যেটা করতেই হয়। আর কিছু হচ্ছে মুবাহ বা জায়েজ। হারাম কি? হারাম এটা আমরা খুবই ক্লিয়ার, যে কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা দেওয়া, যেটা সে পছন্দ করতো না, সেগুলা হচ্ছে হারাম গীবত। মানে আমি যদি কারো সম্পর্কে একটা কথা বলতে যাই, আমি যদি চিন্তা করি, আচ্ছা সেই ব্যক্তি যদি এখানে উপস্থিত থাকতো, এই কথাটা আমি যদি তার সামনে বলতাম, সে কি কষ্ট পেত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা হচ্ছে গীবত। এটা হচ্ছে টোটালি হারাম, টোটালি হারাম। আরেকটা হচ্ছে কিছু হচ্ছে ওয়াজিব, হ্যাঁ ওয়াজিব সমালোচনা। এটা কি? এই ধরনের এটা হচ্ছে যে মুসলিম সমাজকে বা কোনো ব্যক্তিকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, কারো দোষ ত্রুটি বর্ণনা করা, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে, কিছু কিছু ক্ষেত্রে এটা জায়েজ। যেমন হাদিস যখন মুহাদ্দিসগণ যখন হাদিস তারা মানে সংগ্রহ করতেন, হাদিস যাচাই বাছাই যখন করতেন, তখন যে হাদিস বর্ণনাকারী যে রাবি, তাদের যে সমস্ত দোষ ত্রুটি আছে সেটা যাচাই করাটা কিন্তু জরুরি। এটা মানে শুধু জায়েজই না, এটা হচ্ছে বিশেষ প্রয়োজন। হ্যাঁ, কারণ সূরা হুজুরাতে আল্লাহ যেমন বলেছেন, সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে, যে হে ঈমানদারগণ, কোনো ফাসিক ব্যক্তি, ফাসিক মানে যে সত্যত্যাগী, যে ফাসিক ব্যক্তি যদি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, তবে তার সত্যতা যাচাই করে নাও। তার মানে এই আয়াত থেকে আমরা কি বুঝি? যে যে কোনো একটা ব্যক্তি এসে কোনো একটা সংবাদ নিয়ে আসলো, আর আমি বিশ্বাস করে ফেললাম, এটা ইসলাম অ্যালাউ করে না। আমাকে কোনো খবর পাওয়া মাত্র তার সত্যতা আগে যাচাই বাছাই করে নিতে হবে। সে কারণে মুহাদ্দিসরা কি করতেন, রাবিদের যদি মানে যে চেইন অফ ন্যারেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস সংগ্রহকারী পর্যন্ত যে চেইন অফ ন্যারেশন, যাদের মাধ্যমে, যে রাবিদের মাধ্যমে হাদিসগুলা আসে, সেই রাবিদের তারা দোষ ত্রুটি, তাদের যে ক্যারেক্টার, সেটাও কিন্তু তারা
পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতেন, এবং যখনই কোনো রাবীর চারিত্রিক কোনো প্রবলেম থাকতো তাদের কাছ থেকে কিন্তু হাদিস গ্রহণ করা হতো না। সে কারণে এই হাদিস বর্ণনার ক্ষেত্রে এই কোনো রাবীর দোষ বর্ণনা এটা হচ্ছে ওয়াজিব, এটা করতেই হবে। এখানে আমি কেউ মানে যদি ভাবে যে না এই কথা বললে তো গীবত হয়ে যাবে, বলবো না, সে কিন্তু মানে এটা হচ্ছে ওয়াজিব, এটা অবশ্যই বলতে হবে। সেমলি সেম যেমন বিয়ে শাদীর ক্ষেত্রে যদি কাউকে কোনো বর বা কনে সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে যদি সেই বর বা কনের মানে যার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে তার কোনো দোষ ত্রুটি যদি মানে সত্যি থাকে, তাহলে অবশ্যই স্পষ্টভাবে সেটা বলে দিতে হবে। কারণ দোষ বর্ণনা যদি না করে তাহলে ওই জিজ্ঞাসাকারীকে কি ধোঁকা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মানে বিয়ে শাদীর ব্যাপার, একটা লাইফ লং ব্যাপার, তো এখানে অবশ্যই ক্লিয়ারলি সত্য কথা বলে দিতে হবে। আবার কোনো ব্যক্তি যদি কোনো খিয়ানতকারী মানে অসৎ লোকের সাথে যদি ব্যবসা করতে চায়, তখন সেই ব্যক্তিকে সতর্ক করার জন্য ওই অসৎ লোকের দোষ বর্ণনা করাটাও ওয়াজিব। কারণ সে জেনে না বুঝে তার সাথে ব্যবসা যদি করে তাহলে কি সে ধোঁকায় পড়ে যাবে। তো এই ক্ষেত্রেও কিন্তু তাকে সাবধান করাটা অপরিহার্য। তার মানে আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে কারো সম্পর্কে কারো দোষ ত্রুটি প্রকাশ করাটা হয়ে যায় ওয়াজিব, এটা করতেই হবে। আর কিছু আছে জায়েজ বা মুবাহ, মুবাহ বা জায়েজ গীবত। যদি মানে কারো সমালোচনা করার পিছনে যুক্তিসঙ্গত বা শরীয়ত শরীয়ত সম্মত কোনো কারণ থাকে, তবে সেই সমালোচনা করাটা হচ্ছে জায়েজ। যেমন জুলুমের বিচার প্রাপ্তির জন্য যদি শাসকের কাছে নালিশ করা হয়, ধরেন আপনি জুলুমের শিকার, তখন আপনাকে তো মানে বিচারকের কাছে যে বলতে হবে, তাই না? বিচারকের কাছে যেহেতু ওই লোক মানে ওই যে জুলুমকারী তার সম্বন্ধে আপনাকে বলতে হবে। এখন কেউ তো এটা ভাববে না যে আচ্ছা তার আমি যদি তার দোষ ত্রুটি বলি সেটা গীবত হয়ে যাবে, না। যখন কেউ জুলুমের শিকার হয় তখন সেই জালিমকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাকে যদি ধরিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু জুলুম আরো বৃদ্ধি পাবে। এটাও কিন্তু সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কারো দোষ প্রকাশ করে দেওয়াটা পছন্দ করেন না, তবে মাজলুম ব্যক্তি ছাড়া। তার মানে এই আয়াত থেকে আমরা কি বুঝি, যে সুবিচার লাভের আশায় যখন তার অত্যাচারের অভিযোগগুলা তুলে ধরাটা এটা অ্যালাউড, জুলুম ঠেকানোর জন্য। তারপরে কখনো কখনো কোনো আলেম বা মুফতির কাছে যখন কোনো বিষয়ে ফতোয়া চাওয়া হয়, তখন ধরেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন কিছু একটা হলো যে ওই বিষয়ে আলেমের কাছে শায়েখের কাছ থেকে কোনো ফতোয়া জানতে হবে, তখন কিন্তু ওই আলেমের কাছে যে কিন্তু মানে ওই ঘটনা পুরাপুরি খুলে বলতে হবে, তাহলেই না সঠিক ফতোয়াটা পাওয়া যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে এই সমালোচনাটা হচ্ছে জায়েজ, এটা দোষণীয় হবে না। আচ্ছা, আহ গীবতের বিধান। গীবতের বিধান হচ্ছে একটা হচ্ছে গীবত করার বিধান, আর একটা হচ্ছে গীবত শোনার বিধান। তো গীবত করার বিধান হচ্ছে আমরা বললাম যে গীবত হচ্ছে একটা মানে জঘন্য পাপ, হ্যাঁ, এবং গীবতের মাধ্যমে হাক্কুল ইবাদ বা বান্দার হক, বান্দার অধিকার কিন্তু ক্ষুণ্ণ হয়। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ। আর তোমরা একে অপরের দোষ খুঁজে বেরিও না, পরস্পরের পিছনে গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আসলে তোমরা তো সেটা অপছন্দ করে থাকো। তাহলে দেখেন এই আয়াতে আল্লাহ আযাওয়াজাল মানুষের তিনটা মারাত্মক দোষ ত্রুটির কথা বর্ণনা করেছেন, যেটা হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে দেয়। একটা হচ্ছে ধারণা করা, যেটা আমি একটু আগেই বললাম। সেকেন্ডটা হচ্ছে দোষ খোঁজা, অনেকের অভ্যাসই হচ্ছে মানুষের মধ্যে আরেকজনের মধ্যে দোষ খুঁজে বেড়ানো। এটাও কিন্তু আল্লাহ বলে দিলেন টোটালি যে তোমরা একজন আরেকজনের দোষ ত্রুটি মানে ছিদ্রান্বেষণ যেটাকে বলা হয়, দোষ খুঁজে বেরিও না। আর থার্ড বলে দিলেন যে তোমরা গীবত করো না। কত মারাত্মক ভাবে আল্লাহ বললেন যে তোমরা কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো। তার মানে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কেন এটার মানে গীবতকে কেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন? স্কলাররা বলেন যে কারো সামনে যদি দোষ ত্রুটি বর্ণনা করা হয় সে কিন্তু সেটার প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, কিন্তু গীবত করা হয় কিন্তু ব্যক্তির পিছনে। তো সেই ব্যক্তি মানে উপস্থিত যেহেতু না থাকে, তখন তার সম্বন্ধে যখন গীবত করা হয় সে কিন্তু সেটা প্রতিরোধও করতে পারে না। তার মানে অ্যাজ ইফ সে ডেড, সে ওইখানে উপস্থিত নাই। সো
মৃত ব্যক্তির গোশত খাওয়া হলে মৃত ব্যক্তি যেমন প্রতিরোধ করতে পারবে না, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে গীবত করা হলে সেটাও সে প্রতিরোধ করতে পারে না। স্কলাররা বলেন এই কারণে মৃত ব্যক্তির গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আরেকটা অভিমত হচ্ছে যে আমরা জানি যে মানুষের গোশত খাওয়া হারাম, মৃত মানুষের গোশত খাওয়া হারাম, ঠিক তেমনি ভাবে গীবত করাটাও কিন্তু হারাম। গীবত করাটা হচ্ছে মানে কবিরা গুনাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মরা গাধার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো গাধাটার দিকে ইশারা করে তিনি তার সাথে যারা ছিলেন তাদেরকে বললেন যে একজন মুসলিমের গোশত খাওয়া বা গীবত করার চেয়ে কোনো মানুষের জন্য এই মরা গাধার গোশত খেয়ে পেট ভর্তি করাটা অধিক উত্তম। তাহলে চিন্তা করেন তারা কিভাবে দেখতেন, যে তিনি বললেন যে একজন মানুষের গীবত করার চেয়ে এই মৃত গাধার গোশত খাওয়াটা বরং ভালো। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। সালফে সালেহিনরা এই গীবতের পাপকে এত বেশি ভয় করতেন যে মানে গীবত গীবত তো দূরের কথা, যারা গীবত করত তারা তাদেরকেও ভয় করতেন যেন তাদের সাথে মিশে তারা এই পাপে জড়িয়ে না পড়ে। যেমন আব্দুল্লাহ ইবনুল মোবারক রাহিমাহুল্লাহ বলতেন যে তুমি বাঘ থেকে যেভাবে পলায়ন করো গীবতকারী থেকে সেভাবে পালিয়ে যাও। কি ভয়াবহ কথা। আচ্ছা, গীবত শোনার বিধান কি? একটু আগে বললাম যে গীবত করা যেমন মহাপাপ মানে হারাম, গীবত খুশি মনে শোনাটাও কিন্তু পাপ। আম, আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন যে ওয়া ইদা সামি উল্লাহ ওয়া আ'রাদু আনহু, যখন তারা অসার বাক্য শ্রবণ করে তখন যেন তারা উপেক্ষা করে। তো গীবত শোনা এবং এর দিকে মানে কান পেতে থাকা, মনোযোগ দিয়ে আগ্রহী হয়ে মানে মজা নিয়ে গীবত শোনা, এটাও কিন্তু হারাম, টোটালি হারাম। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন যে গীবতকারীর উপরে মানুষের দোষ ত্রুটির বর্ণনা দেওয়া যেমন হারাম, ঠিক তেমনি সেটার নিন্দা শোনা এবং স্বীকৃতি দেওয়াও হচ্ছে হারাম। মানে কেউ আমার সামনে গীবত করলো, আমি সেটা চুপচাপ শুনলাম, তার মানে কি আমি সেটা স্বীকৃতি দিলাম, সেটাও কিন্তু হারাম। তিনি আরো বলেন যে গীবত শ্রবণকারীর কর্তব্য হচ্ছে নিন্দাকারীকে প্রতিহত করা, তাকে ধমক দেওয়া, যদি কথার মাধ্যমে বিরত রাখতে না পারে হাত দিয়ে বাধা দেওয়া, হাত বা মুখ দিয়ে বাধা দিতে না পারলে সেই মজলিস পরিত্যাগ করা। তারপরে সালাফগণ গীবতের ব্যাপারে এতটা কঠোর ছিলেন যে একবার ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তিনি কোনো একটা দাওয়াতে যান। তো খাবার মজলিস শেষে যখন তিনি বসেন, তো একজন বলে উঠলো যে আরেকজন ব্যক্তির কথা যে অমুক ব্যক্তি এখনো আসেনি। আরেকজন বলে ওঠা সে একটু অলস প্রকৃতির লোক। তো চিন্তা করেন, জাস্ট সে বলল যে সে ওই ব্যক্তি এখনো আসেনি, সে একটু অলস প্রকৃতির লোক। তখন ইব্রাহিম রাহিমাহুল্লাহ বললেন যে বৈঠকে বসলে আমার মাধ্যমে কোনো মুসলিম ভাইয়ের গীবত হওয়ার সম্ভাবনা থাকবে এমন মজলিসে উপস্থিত থাকা আমার জন্য সমীচীন নয়। এই কথা বলে তিনি সেখান থেকে না খেয়ে উঠে চলে গেলেন। তারা কতটা সতর্ক ছিলেন যে এইখানে জাস্ট গীবত মানে গীবতের একটা চান্স আছে, একজন জাস্ট বললো যে ওই ব্যক্তি তো অলস সে কারণে সে দেরিতে আসছে, এই কথাটাও তিনি দেখেন মানে সহ্য করলেন না। উনি কি করলেন, ওই ওই মহল থেকে উঠে চলে গেলেন। গীবত করা তো হারাম আমরা শিখলাম, তবে মনে রাখতে হবে আলেমদের গীবত করা এবং মৃত ব্যক্তির গীবত করা এটার ব্যাপারে আমাদেরকে মানে এই দুই ধরনের গীবত হচ্ছে আরো বেশি ভয়াবহ। কারণ নবী রাসূলদের পরে আমরা জানি যে মানে আলেমরা যারা হকের উপর আছে, সব আলেমরা না, যারা মানে আসলে আহলে সুন্নাহ ওয়াল জামার উপরে যে সমস্ত আলেমরা আছে তারা হচ্ছে নবী রাসূলের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সাধারণ যে কোনো মানুষের থেকে কিন্তু আলেমদের মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবেদের উপরে মানে যে আমরা নর্মাল বান্দারা, আবেদ যারা দাস, তাদের উপরে আলেমদের মর্যাদা তেমন তারকারাজির উপরে চাঁদের মর্যাদা যেমন। তাহলে দেখেন আকাশে কিন্তু অসংখ্য তারা আছে, অসংখ্য তারার মধ্যে চাঁদ কিন্তু কি একটাই। চাঁদের মর্যাদা যেমন সব তারকার মধ্যে সবচেয়ে বেশি, সেরকম সমস্ত আবেদের উপরে আলেমদের মর্যাদা হচ্ছে সেরকম বেশি। কারণ কি, আলেমদেরকে বলা হয় নবীদের ওয়ারিস বা উত্তরসূরি। নবীরা কোনো দিনার বা দিরহাম ওয়ারিস হিসেবে রেখে যান না। নবীরা কি রেখে যান? নবীরা রেখে যান ইলম। এবং সেই ইলমটা কে ধরে রাখে?
যে ব্যক্তি সেই ইলমটা জ্ঞান লাভ করেছে সে হচ্ছে প্রভূত কল্যাণ লাভ করেছে। আলেমরা আলেমরা হচ্ছে এই যে নবী রাসূলদের যে তাদের যে রেখে যাওয়া যে ওয়ারিস যে ইলম সেটা কিন্তু তারা ধরে রেখেছেন। সে কারণে তাদের মান মর্যাদা হচ্ছে অনেক বেশি। সে কারণে তাদের যখন গীবত করা হয় সেটার ভয়াবহতা, ওইটার পাপের ভয়াবহতাও কিন্তু আরো বেশি। ইদানিং এটা মানে আমরা খুব বেশি দেখি যে আলেমরা নিজেদের মধ্যেও, আল্লাহ মাফ করুক, নিজেদের মধ্যেও দেখা যায় এক আলেম আরেকজন আলেমকে নিয়ে গীবত করতে থাকে। এর কথা শোনা যাবে না, ওর কথা শোনা যাবে না, এবং আমরা সাধারণ মানুষরাও সেগুলা শুনে কি করি, সমানে ফরওয়ার্ড করতে থাকি। তো যা জেনে বুঝে তারপরে আপনি এই জিনিসগুলা, আলেমের ব্যাপারে কথা বলার ব্যাপারে, মুখ খোলার ব্যাপারে বি কেয়ারফুল। এটা অত্যন্ত জঘন্য অপরাধ। একবার এক ব্যক্তি হাসান ইবনে জাকওয়ান রাহিমাহুল্লাহর কাছে এসে একজন আলেমের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো। তখন তিনি তাকে থামিয়ে দিলেন এবং বললেন, থামো, আলেমের কোনো দোষ ত্রুটি বর্ণনা করবে না, তাহলে আল্লাহ তোমার অন্তরের মৃত্যু ঘটাবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আলেমদের গোশত হচ্ছে বিষাক্ত। মানে কি, যে ব্যক্তি এর ঘ্রাণ নিবে সে অসুস্থ হয়ে পড়বে, যে ব্যক্তি এটা ভক্ষণ করবে সে মৃত্যুবরণ করবে। মানে ওই যে গীবত করা, তার সম্বন্ধে সমালোচনা করা মানে হচ্ছে কি, তার গোশত ভক্ষণ করা, গোশত খাওয়া। তো বলা হচ্ছে যে এই যে গোশতটা সেটা হচ্ছে বিষাক্ত, যে এটা ঘ্রাণও নিবে সে অসুস্থ হয়ে যাবে, যে ব্যক্তি ভক্ষণ করবে সে মৃত্যুবরণ করবে। তার মানে কি, আলেমদের সমালোচনা করা থেকে তোমরা দূরে থাকো। ইবনু আসাকির রাহিমাহুল্লাহ বলেন যে যে ব্যক্তি আলেম ওলামার সমালোচনায় নিজের জিহ্বাকে প্রবৃত্ত করবে, আল্লাহ তার দৈহিক মৃত্যুর আগে তার অন্তরের মৃত্যু দিবেন। নাউজুবিল্লাহ। মানে খুবই ভয়াবহ জিনিস। আমরা আলেমদের ব্যাপারে সমালোচনা, স্পেশালি আমরা সাধারণ মানুষ যাদের কোনো মানে আসলে কোনো অধিকারই নাই আলেমদের ব্যাপারে কথা বলার, তারপরেও কিন্তু দেখা যায় অনেক সময় আমরা জড়িয়ে পড়ি এই ধরনের কথাবার্তা। এই ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন। আরেকটা হচ্ছে যেটা বললাম যে মৃত মানুষের গীবত করা, এই ব্যাপারও আমাদেরকে অধিক সচেতন হতে হবে। কারণ মৃত মানুষের দোষ ত্রুটি গীবত করা তো মানে দূরে থাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির সামান্য মানে নিন্দা করার ব্যাপারে আলাদাভাবে সতর্ক করেছেন। তিনি কি বলেছেন? হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো সঙ্গী মারা গেলে তাকে ছেড়ে দাও, তার সম্পর্কে কোনো কটূক্তি করো না। তো এখানে থেকে স্কলাররা বলেন যে নিঃসন্দেহে জীবিত মানুষের গীবত করার চেয়ে মৃত মুসলিমের গীবত করা আরো খারাপ এবং ভয়াবহ। কারণ জীবিত মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, মীমাংসা করে নেওয়াটা সম্ভব, কিন্তু মৃত মানুষের ব্যাপারে সেই সুযোগটা থাকে না। কারণ আমরা যখন গীবত করি আমরা কিন্তু একজন বান্দার হক নষ্ট করি। এবং মানে হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক যেটা, আমরা আল্লাহর আদেশ যখন না মানি, আল্লাহর হক আল্লাহ চাইলে যে কোনো সময় আমাকে ক্ষমা করে দিতে পারেন। বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক কিন্তু আমাকে, যার হক আমি নষ্ট করলাম, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো যে ব্যক্তি জীবিত তার সম্পর্কে যদি গীবত করা হয় তাহলেও তার একটা সুযোগ থাকে যে তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে নেওয়া। কিন্তু যে ব্যক্তি মৃত, তার সম্পর্কে যদি আমি গীবত করি, তার কাছ থেকে আমি সেই ক্ষমাটা কিভাবে নিব? এটা কিন্তু খুবই ভয়াবহ ব্যাপার। আচ্ছা, গীবতের কারণ, গীবত আসলে আমরা কেন করি? আমরা কথাবার্তায় মানে দেখা যায় যে মানে চায়ের কাপে আমাদের কোনো যে কোনো একটা আলোচনা, যে কোনো, স্পেশালি এই গীবতটা কিন্তু আমাদের মেয়েদের বেশি দোষ। ছেলেরা কিন্তু তুলনামূলকভাবে এই পাপের মধ্যে কম জড়িত। এই গীবতটা কিন্তু মহিলারাই করে বেশি। তো আসলে আমরা গীবত কেন করি? অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ, যেমন ফার্স্ট হচ্ছে তাকওয়ার অভাব, আল্লাহর ভয় না থাকা। কারণ বান্দা যদি সত্যি মুত্তাকি হয়, যদি আল্লাহর ভয়ে যদি সে সত্যি ভীত হয়, তখন কিন্তু সে মেপে মেপে কথা বলবে। কারণ আমরা জানি যে সূরা কফে আল্লাহ বলেছেন 17-18 নম্বর আয়াতে যে যখন ওই যে আমাদের যে ডান কাঁধে আর বাম কাঁধে যে ফেরেশতা আছেন তারা কিন্তু আমল নামা লিপিবদ্ধ করছে, এবং যে কথাই বান্দা উচ্চারণ করে সেটা গ্রহণ করার জন্য ওই যে সদা প্রস্তুত প্রহরী রকিবুন আতিদ, তারা কিন্তু অলওয়েজ প্রস্তুত আছে। তো আমি যেই কথাই বলছি সেই কথা কিন্তু লেখা হয়ে যাচ্ছে। সারাক্ষণ একটা মানুষ যদি এই চিন্তায় থাকে যে আমি এই যে গীবত করছি,
এটা লেখা হয়ে যাচ্ছে, তখন মানে এই চিন্তা যদি থাকে, মানুষের পক্ষে আসলে গীবত করা সম্ভব না। ইমাম ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে যা তা বলে ফেলে। তার মানে আমরা যদি এই যে যখন মনে যা আসে সেটা বলে ফেলি, তার মানে হচ্ছে আসলে আমি আল্লাহকে ভয় করি না। তারপর আরেকটা কারণ হচ্ছে বেকারত্ব, অলস, অবসর। সবচেয়ে বেশি গীবত হয় দেখবেন অবসর সময়। মানুষ যখন মানে কোনো কাজ করার নাই তখন কি করে, একটা ফোন নিল বা ফেসবুকে একটু ঢুকলো, সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে একটু চ্যাট করলো, কারোর সাথে ফোন করে এই যে আলাপ শুরু হয়, তখনই দেখবেন মানে গীবতের চর্চাটা তখনই কিন্তু বেশি হয়। আর অপ্রয়োজনীয় গালগপ্প মানুষ যখন করে, তখন আপনি দেখবেন যে আপনি কারোর সাথে কথা বলেন 10 মিনিট, 10 মিনিটের পরে দেখবেন কথাবার্তার মধ্যে গীবত চলে আসে। সো কি করতে হবে, আমাদের কথাবার্তাই কমায় দিতে হবে, কথাবার্তাই কমায় দিতে হবে। কারণ আমরা মেয়েরা দেখা যায় 10 মিনিটের বেশি কথা বলতে গেলেই হচ্ছে এরপরে আমাদের টপিক চলে আসি, ওইভাবে কি করলো, এর কি করলো, এর ছেলের কি হলো, ওর মেয়ের কি হলো, এগুলা ভয়াবহ, ভয়াবহ। আমরা যখন গীবত করি তখন কিন্তু আমরা খুব এনজয় করি, আল্লাহ মাফ করুক, হ্যাঁ। মানে এটা কারণের মধ্যে আসবে যে গীবত মানে কেন ইয়ে হয়। তো যখন মানুষ বেকার থাকে, সো কি করতে হবে, আমাকে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। এটাও দেখা যায় যে অনেকে নাউজুবিল্লাহ মানে আল্লাহর ঘর মসজিদে দেখা যায় সলাত আদায় করে, সলাত আদায় করার পরে দেখা যায় কি করে ওইখানে জিকির আজকার না করে গল্প করতে শুরু করে। এটা কাবাতেও দেখা যায়, কাবাতেও দেখা যায় যে মানে যেই সলাতটা শেষ হলো তারপরে শুরু হলো পরিচিত মানুষজন যারা গেছে তাদের সাথে গল্প, এবং গল্প কি, গল্পের মধ্যে কিন্তু চলে আসে গীবত চর্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অধিকাংশ মানুষ ধোঁকায় নিপতিত হয় দুইটা নেয়ামতের ব্যাপারে, একটা হচ্ছে সুস্বাস্থ্য, আরেকটা হচ্ছে অবসর। তাহলে দেখেন অবসরটা আর সুস্বাস্থ্য দুইটাই কিন্তু আমাদের নিয়ামত, চরম নিয়ামত। ফ্রি টাইম, এই ফ্রি টাইম আমরা কিভাবে কাজে লাগাই? ফ্রি টাইমে হচ্ছে আমরা গীবত করি, আল্লাহ মাফ করুন। আর এটা হচ্ছে যাদের মধ্যে ও দেখবেন যে অধিক ঠাট্টা মশকরা করার প্রবণতা থাকে। এটা কারো কারো নেচার থাকে যে ঠাট্টা মশকরা করা, মানে মানে আসর জমিয়ে রাখা। তো আসর জমিয়ে রাখার জন্য কি করে, আরেকজনের শারীরিক গঠন, কথার ভঙ্গি, তারপরে যে মিমিক করে, যে ও এইভাবে কথা বলে, এর পোশাক পরিচ্ছদ এরকম, এইভাবে মানে হাঁটে, মানে এই যে জাস্ট একটা আসর জমানোর জন্য মানে হেসে খেলে তারা কি করে আলটিমেটলি নিজের দেহকে আগুনের খোরাক বানায়। আল্লাহ আমাদের রক্ষা করুন। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন যে এই যে ক্রীড়া ক্রীড়া কৌতুক, ঠাট্টা রসিকতা, কৌতুক মশকরার সময় কাটানোর জন্য গীবত করা হয়, হ্যাঁ। সময় কাটানোর জন্য, মানুষকে হাসানোর জন্য অঙ্গভঙ্গি নকল করে অপরের দোষ বর্ণনা করা হয়। মূলত এর উৎপত্তি স্থল হচ্ছে অহংকার এবং দাম্ভিকতা। তা আমাদের গীবত করার পরে রিজনটাই হচ্ছে আত্মমর্যাদা এবং অহমিকা। আমি যখন আরেকজনের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করি, আমি যখন ভাবি যে আমি সব জানি, ওই মানে আরেকজন কিছুই জানে না, তখন হচ্ছে আমি কি করি, নিজেকে শ্রেষ্ঠ মনে করি, ভাবি যে সে তো মূর্খ, কিছু বুঝে না, তখন তার দোষ কীর্তন করতে থাকি। মোহাম্মদ ইবনুল হুসাইন রহিমাহুল্লাহ বলেন যে কখনো যদি কারো হৃদয়ে সামান্য পরিমাণ অহমিকা, অহংকার আসে, সেই পরিমাণ বিবেক তার লোপ পায়। কি ভয়াবহ কথা, সেটা ছোট হোক কি বড়। সুতরাং যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অথবা কারো কারো ব্যাপারে মনে ঘৃণা পুষে রাখে, নিশ্চিতভাবে তার মাধ্যমে গীবত হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কারণ হচ্ছে রাগ, প্রতিশোধ। রাগের কারণে কিন্তু মানুষ অনেক নিচে নামতে পারে, হ্যাঁ। রাগের মানে মানুষ যখন রেগে যায় তখন কিন্তু মানুষের বিবেক বুদ্ধি কাজ করে না, অস্বাভাবিক কাজ করে ফেলে, এবং মানুষের মুখের তখন ওই যে লাগামহীন কথাবার্তা মানুষ তখন বলে ফেলে। তখন মানুষ যার উপর রাগ হয়, যার বিরুদ্ধে সে প্রতিশোধ নিতে চায়, তখন কি করে, তার বিরুদ্ধে সে কথা বলতে থাকে, এবং শয়তান ওই মানুষের রাগের সুযোগে বান্দার উপরে আরো বেশি আক্রমণ করে, এবং মানুষের মাথার মধ্যে শয়তান তখন গীবত করিয়ে নেয়। মানুষ যখন মানে বলে যে মানুষ যখন রাগের আগুনে যখন মানুষ দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন সে পশুর মতো প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। এই কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক ব্যক্তিকে মানে উপদেশ দিয়েছিলেন 3 বার, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগ করো না। কারণ রাগ হচ্ছে সমস্ত মানে কত যে অশান্তির, অনিষ্টকারীর
মূল হচ্ছে এই রাগ। আরেকটা কারণ হচ্ছে শত্রুতা, হিংসা। তো শত্রুর মানে কাউকে যখন আমি শত্রু মনে করব, শত্রুর দোষ ত্রুটি যত সামান্যই হোক না কেন, সেটা প্রকাশ করতে পারলে কি করে গীবতকারী? মনে হয় যে মনের ঝাল মিটায়, হ্যাঁ, ঝাল মিটানোর একটা চেষ্টা করে, যে তার দোষ ত্রুটি বলে একটা ঝাল মিটানোর চেষ্টা করে। সেভাবে কারোর উপর যখন হিংসা থাকে, হিংসার থেকেও কিন্তু মানুষ মানে গীবত করতে, এটা হচ্ছে মানুষকে আরো প্রণোদিত করে। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন যে হিংসার কারণে মানুষ গীবতে লিপ্ত হয়। সে যখন কাউকে দেখে যে সবাই তার প্রশংসা করছে, সম্মান করছে, তখন সে হিংসায় জ্বলে যায়, এবং অন্য কিছু করতে না পারলে কি করে, তখন সে তার দোষ ত্রুটি খুঁজে বের করতে থাকে এবং সেটাকে প্রকাশ করতে থাকে। এবং সে কামনা করে মানে এটা হচ্ছে যে মানে সে চায় যে ওই মানুষটাকে সমাজের চোখে কারোর সামনে মানে হেয় করা, ছোট করা। এটা হচ্ছে হিংসা থেকে, তখন এভাবেও মানুষ হচ্ছে মানে গীবতে গীবতে জড়িয়ে পড়ে। আরেকটা হচ্ছে অন্যের প্রতি কুধারণা, যেটা বারবার মানে আসে গীবতের ইয়েতে, যে মনের গীবত। এটা মনের মাধ্যমে গীবত। যে আল্লাহ বলেই দিলেন যে তোমরা কারো সম্পর্কে কুধারণা করো না। সো এখন যেটা দেখা যায় যে কারো হয়তো আমরা কোনো একটা ছবি দেখলাম, কোনো একটা ছবি দেখলাম বা কারো কিছু একটা দেখলাম, তো হাফ স্টোরি আসলে দেখে বাকিটা হচ্ছে আমরা কি করি, নিজের মনের মধ্যে কল্পনায় সেই স্টোরিটাকে কমপ্লিট করি। এটা কিন্তু ভয়াবহ। কারো সম্পর্কে আমরা কোনো কুধারণা করব না, কোনো ধারণাই করব না, যতক্ষণ না মানে কোনো প্রমাণ কোনো কিছু আসে, ততক্ষণ আমরা মানে আরেকজন সম্পর্কে কুধারণা করব না। কুধারণা মনের মধ্যে আসলে শয়তান এইগুলো ওয়াসওয়াসা দেয়, সেটাকে সেখানে মানে স্টপ করে দিব। আরেকটা কারণ, গীবত করার মেইন একটা কারণ হচ্ছে যে নিজের দোষ ত্রুটির দিকে না তাকানো। দেখেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু দোষী, প্রত্যেকের মধ্যে ছোট বড় সবার মধ্যে কম বেশি দোষ দোষ ত্রুটি কিন্তু আছে। কুল্লু বানি আদম খত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তা আমরা কি করি, নিজের দোষ ত্রুটির দিকে নজর না দিয়ে, নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা না করে, আরেকজনের মধ্যে হচ্ছে আমরা দোষ ত্রুটি খুঁজে বেড়াই। যেন আমি হচ্ছি মানে আমার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, যেই দোষ ত্রুটি মানে ফর এক্সাম্পল আমরা যখন কোনো লেকচার শুনি, কোনো একজন স্কলারের লেকচার যখন আমরা শুনতে থাকি, তখন একটা ধরেন মুনাফিকি নিয়ে বা কিছু একটা নিয়ে, তখন আমি চিন্তা মানে মাথায় আসে, ও আচ্ছা না, হ্যাঁ ওই ভাবের মধ্যে তো এই গুণটা আছে, ওই ভাবে তো এটা আমার মধ্যে যে এই গুণগুলো আছে, সেই জিনিসটা কিন্তু আমরা মানে নিজের দোষ ত্রুটিটাকে আমরা দেখি না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার ভাইয়ের চোখে সামান্য খড়কুটা দেখতে পায়, কিন্তু নিজের চোখে আস্ত গাছের গুড়ি দেখতেও ভুলে যায়। মানে আমার যে দোষ ত্রুটি মানে একটা আস্ত গাছের মতো হয়ে আছে, সেটা আমার চোখে ধরা পড়ে না, কিন্তু আমার ভাইয়ের আরেকজনের সামান্য একটু দোষ ত্রুটি সেটা আমার কাছে অনেক বড় করে আমরা দেখি। তো এটা একটা অনেক বড় একটা মানে আমাদের মানে দোষ, যে নিজের দোষ ত্রুটির দিকে আমরা তাকাতে চাই না, আমরা সবসময় আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। আরেকটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে সামাজিক কারণে হয়, যে কোনো ঊর্ধ্বতন ব্যক্তির নৈকট্য কামনা করা। এটা অফিস আদালতে দেখা যায়, সংগঠনে দেখা যায়, নেতাদের ক্ষেত্রে দেখা যায় যে একজনের নামে সমালোচনা করে এই নেতার চোখে একটু বড় হওয়া। বা উম, ধরেন আম, অনেক সময় দেখা যায় যে কেউ একটা সোসাইটিতে মিশতে চাচ্ছে, কারোর সাথে হয়তো সে সম্পর্কটা টিকিয়ে রাখতে চাচ্ছে, তখন ওই ব্যক্তি যাদেরকে পছন্দ করে না তাদের সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলা, তাদের সম্পর্কে একটু গীবত করা, যাতে এই ব্যক্তি একটু খুশি হয়। তো এই যে মানে মানে কারো কাছে পার্থিব সম্মান লাভের আশায় আরেকজনের কাছে কোনো ঊর্ধ্বতন ব্যক্তির নৈকট্য কামনার কারণে এই যে আমরা গীবতে জড়িয়ে পড়ি, আলটিমেটলি এটার কারণে আমাদের দুনিয়াতেও আলটিমেটলি কিন্তু মানহানি হয়, এবং আখিরাতে তো আছে। গীবতের শাস্তি কিন্তু কবর থেকে শুরু হয়ে যায়। আজকে সময় নাই, ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আসবো যে গীবতের শাস্তিগুলা কি, গীবত করার পরিণাম কি। তো এই পরিণামগুলো যদি আসলে আমরা জানতাম, আমরা যদি আসলে বুঝতাম, তাহলে দুনিয়ার এই সামান্য লোভের আশায় আমরা কিন্তু আরেকজনের, আমার ভাইয়ের, আরেক মানে আমার বোনের আমি কিন্তু গীবত করতে চাইতাম না, কখনোই করতাম না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন যে গীবতকারী যখন বুঝতে পারে
যে অমুক ব্যক্তি উচ্চপদস্থ লোকের কাছে তার দোষ বর্ণনা করবে বা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন সে কি করে, পূর্ব থেকে ওই লোকের দোষ বর্ণনা শুরু করে, যাতে তার সম্পর্কে কিছু বলা হলে সেটা শোনার মতো অবস্থা না থাকে। মানে এগুলো হচ্ছে জীবন থেকে নেওয়া আর কি, ট্রু স্টোরি। আচ্ছা, আরেকটা বড় কারণ হচ্ছে গীবতের মজলিসে বসা এবং গীবতের পরিবেশে বেড়ে ওঠা। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, মানুষ সোসাইটিতে থাকতে পছন্দ করে। তো পরিবেশ আর সঙ্গের মাধ্যমে মানুষ কিন্তু প্রভাবিত হয়, এটা মানুষের ন্যাচারাল স্বভাব। সো এইটাকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তো বন্ধু বান্ধব আর আশেপাশের লোকের প্রভাবে দেখা যায় মানুষ ওই টোপে পড়েও অনেক সময় হচ্ছে গীবতে জড়িয়ে পড়ে। সে কারণে কি করতে হবে, গীবতের পরিবেশ থেকেই হচ্ছে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। মানে এমন সঙ্গী বাছাই করা উচিত, এমন পরিবেশ বাছাই করা উচিত যেখানে গেলে আমি এই গীবতের মধ্যে পড়বো না। সেটা কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন যে অন্যের দেখা দেখি, সুরের সাথে সুর মিলানোর জন্য অনেকে গীবতে লিপ্ত হয়। এটা হয়, এটা খুব কমন, যে আপনি একটা কোথাও গেলেন, দেখা যাচ্ছে এখানে বাকিরা একজনকে নিয়ে সমালোচনা করছে, তখন আপনি ওই গ্রুপে ঢোকার জন্য, ওই কথার সাথে তাল মিলানোর জন্য কি করি, অনেক সময় আমরাও তাল মিলিয়ে হুম হুম করতে থাকি। তো এই যে আমি হয়তো কিছু বললাম না, কিন্তু আমি এই যে চুপচাপ বসে বসে শুনলাম, এটাও কিন্তু আসলে আমিও কিন্তু সেম পরিমাণ পাপের, মানে পাপী হয়ে যাচ্ছি। এটা খুবই, মানে এই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে। তো এই যে তাল মিলানোর জন্য, এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার, তাল মিলানোর জন্য। আর একটা কথা বলে আজকে শেষ করি, যে গীবতের ব্যাপারে মহিলাদেরকে সাবধান, মহিলারা সাবধান, কারণ গীবতকে বলা হয় মহিলাদের হচ্ছে এটা চারণভূমি। হ্যাঁ, যে যখনই কয়েকজন মহিলা একসাথে হয়, তখনই তারা কি করে, আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবতে লিপ্ত হয়ে যায়। মহিলারা তাদের মানে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সমালোচনা করে, বিশেষ করে হাজবেন্ডের ব্যাপারে, শ্বশুর বাড়ির ব্যাপারে গীবত করা, এটা তো আমাদের মধ্যে একেবারে কমন, আল্লাহ মাফ করুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মাধ্যমে শেষ করি, যে বুখারীতে এসেছে হাদিসটা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিন ঈদগাহে গেলেন। তারপরে তিনি মহিলাদের নিকট আগমন করে বললেন যে, হে মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামী হিসেবে আমাকে দেখানো হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহর কাছে মানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল, এবং জাহান্নামের কিছু শাস্তি দেওয়া, মানে ওই ব্যাপারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করে এসেছিলেন। তো তিনি এখানে দেখে এসেছিলেন যে জাহান্নামীরা অধিক হচ্ছে মেয়েরা, আল্লাহুম্মা জিন্না মিনান নার। তখন তারা, মানে ওই মহিলারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ রাসূল, কি কারণে আমাদের এই অবস্থা, মানে আমরাই কেন বেশি জাহান্নামী হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমরা বেশি বেশি অভিশাপ করো, আরেকটা হাদিসে এসেছে তোমরা বেশি বেশি গীবত করো, এবং তোমরা স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে মহিলাদের জাহান্নামে যাওয়ার দুইটা মেইন কারণ হচ্ছে অভিশাপ দেওয়া, গীবত করা, আরেকটা হচ্ছে হাজবেন্ডের অকৃতজ্ঞতা হওয়া। এটা কিন্তু আমরা আসলেই মানে খুব কমন ক্যারেক্টার। আমরা বেশি কথা বলি, কথা বলি বেশি, কথা বলার মাধ্যমে আমরা গীবতে জড়াই বেশি। এবং আরেকটা হচ্ছে হাজবেন্ডের অকৃতজ্ঞতা, যে হাজবেন্ড হয়তো মানে সব কিছু করছে, কিন্তু কিছু একটা দোষ হলে আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা বলি যে না, তুমি তো আমার জন্য কিছুই করো নাই। তো এই যে মানে অকৃতজ্ঞতা হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এটা হচ্ছে মেয়েদের জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিহ্বার যে পাপ, এই জিহ্বার আল্লাহর যে মানে নিয়ামত, সেই নিয়ামতকে আমরা যেন খেয়ানত না করি, এবং এই জিহ্বা দিয়ে আমরা যেন পাপ কাজে জড়িয়ে না পড়ি। এই জিহ্বা দিয়ে আমরা যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট হয় এইরকম কথা বলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এই জিহ্বা দিয়ে কারো, আমার অন্য ভাইয়ের, আমার অন্য বোনের আমরা যেন সম্মানহানি না করি। গীবতের যে কি ভয়াবহ পরিণাম, এটা ইনশাল্লাহ আমরা বিজনিল্লাহ নেক্সট উইকে দেখব, যে গীবতের কি ভয়াবহ পরিণাম।
এবং আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আল্লাহ আমাদেরকে যতটুকু বলার তৌফিক আল্লাহ আমাকে দিল, ভালোটুকু সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে। ভুল কিছু যদি বলে থাকি সেটা আমার আর শয়তানের পক্ষ থেকে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আজ্জাল আমাদেরকে যেন জবানের হেফাজত করার তৌফিক দেন, যতটুকু শুনলাম তার উপরে আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। সিরাতুল মুস্তাকিম আল্লাহ যেন আমাদেরকে ইস্তিকামা থাকার তৌফিক দেন ইনশাআল্লাহ। এই গীবতের সেকেন্ড পার্ট বিইজনিল্লাহ আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।